নমস্কার, আমি দোয়েল জয়নন্দী। আমি একজন অভিনেতা। আহ, মূলত আমি বাংলা থিয়েটার, বাংলা গণমাধ্যম, টেলিভিশন, ওয়েব সিরিজ, সিনেমা এগুলোতেই কাজ করছি। বলা ভালো যে আমি একজন প্র্যাকটিশনার, এটা বললেই সব থেকে ভালো হবে। আমার একজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছে যে আমার এই এই ছোট অভিনেতার যে জীবন, তার পথ চলাটা কিরকম, সেটার গল্পটা শুনতে চেয়েছে। সেই জন্য আমার প্রথমেই ওকে বলতে ইচ্ছে করছে একটা কথা, তোর বুকের পাটা আছে এই সময় দাঁড়িয়ে, যেখানে 15 সেকেন্ড 30 সেকেন্ড যেখানে শুধু চমক, পপুলারিটি, ফেমাস, তারপরে ফলোয়ার্স, এই সমস্ত কিছুকে সরিয়ে রেখেও আমার ফলোয়ার্স নেই, পপুলারিটি নেই। তো এই কারণে সমস্ত কিছু আমাকে দিয়েছে, আমাকে বলার আর কি সুযোগ দিয়েছে। তার জন্য ওকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি গত 2 দিন ধরে বেশ ভেবেছিলাম, একটু বেশি ভেবেছি যে আমি কি বলবো, কিভাবে বলবো আমার এই থিয়েটারের যে জগৎ, সেটাতে আমি কিভাবে এসেছি। তো এখানে বলা ভালো যে ওই শ্যামা পোকা থাকে না, শ্যামা পোকা যেরকম আলোর দিকে ঝাঁপিয়ে পড়ে, আমিও কি ভালো কি মন্দ এসব কিছু না ভেবেই আগে ঝাঁপিয়ে পড়েছি। তারপরে চলতে চলতে শিখেছি, এখনো শিখছি যে কি ভালো, কোনটা করলে কি ভালো, সেই শেখাটা এখনো চলছে। তবে যেটা সব থেকে ভালো লেগেছে যে আমি প্রচুর মুক্তমনা, মানে মুক্ত চিন্তক মানুষদের পেয়েছি। সেইটা সেটা আমার খুবই বড় পাওয়া। আর যার কথা কখনো আমি আগে বলিনি, প্রথম বলছি, মানে যার হাত ধরে প্রথম প্রথম যার হাত ধরা, সেটা হচ্ছে আমার স্কটিশ চার্চ কলেজের আমার ম্যাম মৌসুমী মান্না। আমরা এমএম বলেই ডাকি। থ্যাংক ইউ ম্যাম। ম্যামের হাত ধরেই প্রথম এই পথ চলা শুরু। আর এই পথে চলতে চলতে আমি অনেক সাথীদের পেয়েছি, যাদের থেকে আমি প্রতিনিয়ত শিখে চলেছি। আগেও শিখেছি, এখনো শিখছি, আর আগামী শিখবো। পথনাটক দিয়ে আমার পথ চলা শুরু। একটা মজার বিষয়, আমি বাবার সাথে কাজ করতে, বাবার বিভিন্ন কাজে, বেন্টিক স্ট্রিট, তারপর লালবাজারের ওখানে আর কি, ওখানে যাই। আমাদের দুজনেরই একটা খুব পছন্দের একটা ফল খাওয়ার দোকান আছে, খুব পাখি। সেই দোকানে আমি আর বাবা যাই, এবং সেই কাকু ভীষণ যত্ন করে কেটে পরিষ্কার করে বিভিন্ন রকমের ফল আমাদের কেটে পরিপাটি করে যত্ন সহকারে খাওয়ায়। আর তার পাশেই একটা দই বড়ার দোকান আছে, যেটাতে বাবা মাস্ট খাবে। বাবা খেতে খেতে বলছিল যে এরা, এর দাদা, বড় দাদা, বাবা ঠাকুরদা আর কি, তো এরা জেনারেশন বাই জেনারেশন এই কাজটা করছে, এবং এদের কোয়ালিটি এত ভালো, এরা খুব ভালো মানের খাবার দাবার খাওয়ায় মানুষকে। তো এটা খুব ভালো। তো মজার বিষয়টা হচ্ছে, আমি কিন্তু আমার পরিবার থেকে কখনোই আহ এমন কাউকে পাইনি যে আমাকে খুব উৎসাহ দেবে, মানে শুরুতে, একদম শুরুতে, যে চল থিয়েটার দেখবি, বা আমার বেড়ে ওঠাটাও খুব একটা সাংস্কৃতিক পরিবেশ মনস্ক মানুষজন এরকম চারিপাশে নয়। অকুশলে যেরকম থাকে বাড়িতে, গান বাজনা করে, নাচ শেখে, সবাই যেরকম শেখে, আমিও সেরকম শিখেছি। এটা খুব আলাদা করে কিছু নয় যে ছোটবেলা থেকে নাটক দেখতে যাওয়া, বা নাটক নিয়ে চর্চা করা, বিভিন্ন কালচারাল অনুষ্ঠান নিয়ে চর্চা করা, সেটা নয়। মধ্যবিত্ত পরিবার যেরকম হয় সেরকম। সেটাই মজার যে ওই পরিবার থেকে খুব একটা উৎসাহ পাইনি, বরং উল্টোটাই হয়েছে। আর সেখানেই মজা, যে প্রথম প্রথম নাটকটা করেছিলাম, সেইখানে প্রথম প্রশ্ন করতে শিখেছি, যে নাটকটা করেছি সেটা প্রশ্ন করতে শিখেছি সমাজকে, মানুষকে, রাষ্ট্রকে, যে যেখানে বাধা পাবে, যেখানে ভুল কাজ দেখবে, একটা প্রশ্ন করবে। আমি এরকম ছোটবেলা থেকে অনেক সময় অনেক কিছু দেখেছি, যে বাড়িতে বড় বড় মানুষ, সে কোনো ভুল কাজ করেছে, মা, দিদি, অনেক সেটা চুপ মুখ বুঝে সহ্য করে নিচ্ছে, কখনো প্রতিবাদ করে, কখনো বলে। আমি যে পরিবেশে আস্তে আস্তে আমার মনটা গড়ে উঠছিল এই থিয়েটারে ঢুকে, সেইখানে আমার মনে হচ্ছে প্রথম প্রশ্ন করা,
আমার আশেপাশেও তাই, সেরকমটা আমরা দেখি অনেক। অন্তত পুরোপুরি শুধরে দিতে না পারি, ভুল কিছু দেখলে সেখানে রুখে দাঁড়ানোর চেষ্টা, সেটার প্রতিবাদ করা, সেইটা তৈরি করেছে সেই সেই জীবনবোধ, সেই দর্শন, সেইটা এই থিয়েটার আমার মধ্যে তৈরি করেছে, এখনো তৈরি করছে। আহ, এইটা তৈরি হয়েছে ধীরে ধীরে, যে জিনিসগুলোকে আগে খুব একটা গুরুত্ব দিতাম না, মানে শেখার আগে পর্যন্ত কখনো খুব একটা গুরুত্ব দেয়নি, মানে খুব বেসিক জিনিস যেরকম পাংচুয়ালিটি, 7টা মানে 7টা, 7টা মানে 7:30 না, বা 7টা মানে 7:10 না, আরো খুব বেশি। জুতো, ঘরের বাইরে জুতো যেখানে সেখানে ফেলা না, সেটা ঘর হোক এবং রিহার্সালের রুম হোক, জুতো সুন্দর করে পরিপাটি করে জুতোটা সাজিয়ে রাখা, এগুলো শিখেছি। এটা 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 খুব ছোট জিনিস মনে হলো, এটার গুরুত্বটা অনেক বেশি, আর সেটা তৈরি হয়েছে। সেটার জন্য যে আমার আহ যাদের সাথে কাজ করেছি, যাদের থেকে শিখেছি, তাদের কাছে আমার মূলত, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই যে তারা এই বোধটা আমার কাছে তৈরি করেছে। এটা অনেক বড় পাওয়া। আমি মনে হয় অনেক বেশি কথা বলছি। আহ আরেকটা জিনিস যেটা না বললেই নয়, যদি অভিনয় নিয়ে কিছু বলতে হয়, সেটা হচ্ছে যে আহ, চরিত্র, নতুন চরিত্র এক্সপ্লোর করা, মানে নতুন চরিত্র তো খুব ধীরে 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 গড়ে ওঠে, স্টেজে হলে সেটা অনেকটা দীর্ঘ সময় ধরে গড়ে ওঠে, আর টেলিভিশন বা সিনেমা বা ওয়েব সিরিজ, সেটার মাধ্যমটা আলাদা, সেটার মজাটাও আলাদা। যখন স্টেজে যখন একটা তৈরি হয়, তখন সেটা দীর্ঘ সময় ধরে সেটা ওই প্রতিমা তৈরি করার মতন ছোট 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 জিনিস দিয়ে নিজেকে এক্সপ্লোর করতে 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 একটা জিনিস তৈরি হয়। এই নিজেকে এক্সপ্লোর করাটা, এটা কিন্তু একটা নেশার মতো। এইটা মানে ক্রমাগত এটা চলতে থাকে ভিতরে ভিতরে, একটা হলে একটা ভালো হলে আরেকটা নতুন, আরেকটা নতুন কি, সেইটা খুবই আকর্ষণ করে। যেমন দুটো চরিত্রের কথা আমি বলতে পারি, খুবই অল্প সংখ্যক দিন আমি কাজ করছি প্রফেশনালি, মানে শিখছি কিছু, বেশ কিছু বছর হলেও প্রফেশনাল হিসেবে কাজ করছি খুবই কম সময়টা। তো সেখানে কিছু আমার ভালো লাগার চরিত্র, যেরকম মন্দার হইচইতে রয়েছে, মন্দারের চরিত্রটা খুবই আমার ভালো লাগার চরিত্র, আমার খুবই কাছের চরিত্র। সেখানে অদ্ভুত ভাবে নিজেকে আহ নতুন ভাবে এক্সপ্লোর করেছি। আমি জানি আমার নিজেকে মনে হয় আমি খুবই স্থির শান্তশিষ্ট মেয়ে, কিন্তু মন্দারে যে চরিত্রটা করেছি, লাখমোহনের চরিত্রটা, সেই চরিত্রটা আহ সেটা খুব ইন্টারেস্টিং, মানে সেটা গ্রামের একটি মেয়ে হলেও তার মধ্যে একটা অদ্ভুত আহ অনেকগুলো শেডস কাজ করে, ভীষণ মানে বুদ্ধি রয়েছে তার, তার মধ্যে লোভ রয়েছে, ক্ষমতার লোভ, আহ সে ভীষণ কন্ট্রোল করে। এই যে চরিত্রে ছোট 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 যে লেয়ার গুলো রয়েছে, সেইটা করতে গিয়ে আমি নিজেকে অন্য অনেক রকম ভাবে এক্সপ্লোর করেছি। সেইটা খুব ভালো লাগা, নিজেকে নতুন করে চিনেছি। আহ আরেকটা এখন যেটা রিসেন্ট করছি, সেটা হচ্ছে, সেটা আমার সম্পূর্ণ আলাদা। এটা উত্তর হলে এটা দক্ষিণ, এটা একটা নন ফিকশন, সান বাংলায় চলে, লাখ টাকা দক্ষিণাম বলে, পুরো কমেডি চরিত্র। মানে এটা আমি কখনো আগে, আমি যে মানে নিজেই এটা করতে পারতাম, বা ওই এত হাসি মজা ঠাট্টা করার গুণাবলী যে আমার মধ্যে আছে, এটা আমি নিজেও জানতাম না এটা না করলে। মানে এটা শুরু হয় মানে নাচতে নাচতে ঢুকছি, গান গাইছি, নাচ করছি, প্রতিদিন নতুন নতুন প্রতিযোগী, ওদের সাথে নতুন ভাবে ইন্টারাক্ট করছি। আমি যেটা করতে পারি, আমি যে এত কথা বলতে পারি বা এত ভালোভাবে মিশতে পারি, এইটাই তো আমি জানতাম না। এই চরিত্রটা করতে গিয়ে আমি নিজেকে এক্সপ্লোর করেছি। আর আমার মনে হয় এই এক্সপ্লোরটা, ওটাই আসল খিদেটাকে আহ বাড়ায়। এরপরে কি, এরপরে কোনটা করবো, এরপরে কি করবো, তো এই অন্বেষণটাই টু বি কন্টিনিউড। আমার কথা এতক্ষণ ধরে যারা শুনছে, স্ক্রোল করে দিচ্ছি, মানে যারা চলে যায়নি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
নন্দিতা আমার বন্ধু, আমার কথা শুনতে চেয়েছে, আমার গল্প শুনতে চেয়েছে। এই জন্য তোকে অনেক ধন্যবাদ। আমি যা কিছু এখন অব্দি পেয়েছি এই ইউনিভার্স থেকে, অনেকটা পেয়েছি, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।